প্রখ্যাত বাউল শিল্পী কিশোরগঞ্জের নিজাম সরকারের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন কিডনি প্রতিস্থাপনে খরচ হবে ৮ থেকে ১০ লাখ টাকা। কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অসুস্থতায় সংসার চালানোই যেখানে কষ্টের, সেখানে তার চিকিৎসা খরচ যোগাবে কে? তাই এই গুণী শিল্পীকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা চেয়েছেন পরিবারের লোকজন। নিজাম সরকার গানার সুরের সাধনা, যার ধ্যান জ্ঞান, সুর সঙ্গীতের মাঝে যিনি খুঁজে ফিরেন শান্তির নীড়। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে গান গেয়ে যা আয় করতেন তা দিয়ে চলে যেত ছোট সংসার। কিন্তু হঠাৎ করেই দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধে তার শরীরে। জানতে পারেন দুটো কিডনি নষ্ট। এরপর থেকে অন্ধকার নেমে আসে নিজামের পরিবারে। যদি কিডনি ট্রান্সফার করা যায় তা ডায়ালিসিস লাগবে না, মানে এটা করতে গেলে আমার লাগে ১০-১২ লাখ টাকা লাগে। আমি তো গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমার পক্ষে খুবই কঠিন, খুবই অসম্ভব। স্ত্রীর টিউশনি থেকে পাওয়া সামান্য কিছু অর্থ ছাড়া সংসারের উপার্জনক্ষম কেউ নেই। জমানো অর্থ যা ছিল এরই মধ্যে খরচ হয়ে গেছে চিকিৎসায়। এখন ওনার কিডনি ট্রান্সফার করতে গেলে অনেক টাকা লাগে, তো এই জন্য আর কি আমরা একটু সাহায্য সহযোগিতা চাচ্ছিলাম শুধু ওনাকে বাঁচানোর জন্য। যারা বিত্তবান আছেন এবং সরকার, ওনারা যদি আমাদের পাশে এসে একটু দাঁড়ান, আমার বাবা হয়তো বেঁচে যাবেন। তবে বিটিভির তালিকাভুক্ত এই গুণী শিল্পীর চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তার সুচিকিৎসার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের লোকাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, উপজেলা পরিষদ সহ অন্যান্য যেমন জেলা শিল্পকলা একাডেমি, এগুলোর পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো যে তার পাশে থাকার। দেহতত্ত্ব, মারফতি, মরমী গানসহ প্রায় ৭০০ আধ্যাত্মিক গানের গীতিকার ও সুরকার এই গুণী শিল্পীর চিকিৎসায় এগিয়ে আসবেন বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।